হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। তো এদিকে এখন বাজে এই যে 4:52। আর এদিকে ফোনের চার্জ দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না, 6% চার্জ। আর রাতে ফোন দেখতে দেখতে না ফোন ওইভাবেই চলছিল। ফোনের চার্জ শেষ, 60% চার্জ ছিল, দেখি 6% চার্জ এসে শেষ হলো। এখন ঘুম ভেঙে দেখি এই অবস্থা। তো চলো সকালে সব বাসি কাজগুলো করে নিই। তো এখন এই যে বিছানাটা আমি তুলে নেব। তো এদিকে বিছানাটা তুলে নিয়েছি। আর এখন এই যে বাসন আছে, বাসনগুলো একবার নিয়ে নেব। বাসনগুলো মাজা ঘষা করে আসি আর ফোনটা চার্জে দিই আগে। জলের বোতলগুলো সব খালি হয়ে পড়ে আছে, সব জলগুলো ভরতে হবে। চলো দেখি এটা নিয়ে যাই। তো এদিকে দেখো এই পেপারগুলো নিয়ে এসেছি পিকুর ওই খাঁচার তলায় দেওয়ার জন্য, ওরা আর কি হাগু ফেলার জন্য। তো যাই হোক, দেখি এখন একটা কাজ করবো। দেখো গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, আগে জল দিই। একটা দুটো দিন রোদ্দুরে দেখো গাছগুলো পুরো ঝিমিয়ে পড়েছে, তো ওই জন্য ভাবলাম একটু জল দিয়ে দিই। আজকে দেখো ওই গাছে দুটো ফুল, ওই গাছে একটা ফুল, এখানে একটা ফুল। তো চলো এক বেল জল নিয়ে এসেছি, সব গাছগুলো আপাতত হয়ে যাবে দেখছি। এখন আবার চলে এসছে এই পাশটা। তো এই দেখো এই সে গাছটা তুলে দিয়েছি, এটা তো কোনো কাজে লাগবে না। তো তুলে দিয়েছি বলতে ওইটাই ওখানে রাখলাম, দেখলাম মরে যাচ্ছে জল ছাড়া। আর এই দিকে দেখো নীলকণ্ঠ ফুলের চারা মার ওখান থেকে নিয়ে এসলাম। এটা নীলকণ্ঠ, সাদা কণ্ঠ যেটা সেটা নিইনি। দেখো অনেকগুলো গাছ বেরিয়েছে এখানে। তো আর এই দিকে কিছুটা গাঁদা ফুলের সব দিয়ে দিয়েছি, দেখি সব চারা বেরোয় কিনা। আর এইদিকে এই দেখো একটা গাঁদা ফুলের চারা বেরিয়েছিল, তো এত বর্ষা হচ্ছিল সব মরে গেছে, ওই একটাই বেরিয়েছে দেখছি। আর এদিকে নয়নতারা তো কতগুলো দেখো বেরিয়েছে, এখান থেকে খানিকটা, ওখান থেকে খানিকটা, ওখান থেকে খানিকটা, এই করে বেরিয়েছে। তো নীলকণ্ঠ ফুলটা না কী করো বলো তো, এইখানটা বেশ যেন ঝাঁকড়া মতো হয়, ওই জন্য এই কোনা দিয়েই তুলছি। দেখি এই চারাগুলো বেরোয় কিনা, দিয়ে তো রাখলাম। পিকুকে এখন একটু ছেড়ে দিই দেখি সকালবেলা, আমি তো তখন কাজকর্ম করে নেবো। দেখো কি অবস্থা করেছে ও। সেই খাটের তলায় একটা প্লাস্টিক সেট করা ছিল, তো সেটাকে আমি একদম করেছি, খুলে ফেলে দিয়েছি, দিয়ে এমনি প্লাস্টিক সব ফেলে দিচ্ছি। আর সুবিধা হচ্ছে বরঞ্চ। পিকু বেরোবা, বাইরে বেরোবা, এসো 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 এসো, চলে এসো। দেখো মুখ বার করতে করতে বেরিয়ে পড়লো। না এবার একটু ঘুরু ঘুরু করবো না, বিস্কুট খাবা? আচ্ছা বিস্কুট খাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এদিকে দেখো পিকু কিন্তু খাওয়ার জন্য রেডি। এই গেল, যা জলটা পড়ে গেল সব। পিকু জল পড়ে গেল তো, কোথায় তুমি? কে খাবে বিস্কুট? কে খাবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি, একটুকুনি সময় দাও। না না না, ছড়াচ্ছ কেন? খাও। তো চলো পিকুকে বিস্কুট খাইয়ে নিই দেখি, ওর আগে পেটটা ঠান্ডা করি, তারপরে বাদ বাকি কাজ। না না না, যত দিচ্ছি তত সরে যাচ্ছে আস্তে আস্তে। তো এদিকে দেখো এই যে চাল নিয়েছি, আজকে রান্না বান্না করে তাই কাজে যাব, কারণ ভালোই রোদ্দুর দিচ্ছে, ওপরে এসে খুব কষ্ট হয় আর অনেকটা বেলা চলে যায় রান্না বান্না করতে। আর যেহেতু সব কিছুই আছে তো রান্নাটা করেই যাই, আজকে তো আর বাজার করার ঝামেলাটা নেই, ওই জন্য।
তো চালটা ভালো করে 2-3 বার ধুয়ে নেবো, কেননা এই চালটা না প্রচুর নোংরা। দেখো একবারে জল দিয়েছি, দেখো জলের কালারটা দেখতে পাচ্ছ। ওইদিকে দেখো আর একজনের জল খাওয়ার কান্ডটা দেখো, একটু বড় একখানে গ্লাস দিয়েছি সেটা জল খাচ্ছে না, এই জলটা গড়িয়ে গেছে এখান থেকে, সেই জলটা খাচ্ছে। দেখো কতটা বদমাইশ হলে এরকম করে। আর চালটা এই যে দেখো লাস্ট ধুয়ে নিলাম, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। জল দেখো ওর নিচ থেকে জল নিয়ে এসে এইসব করলে না কত জল নষ্ট হয়। অবশ্য বারবার ওঠানামাও করা অসম্ভব হয়ে যায় একটা সামান্য কিছুর জন্য। চলো ভাতটা বসিয়ে দেবে জল দিয়ে। তো এইদিকে দেখো এই যে এটা হলো শিঙি মাছ, তো কালকে বাবা দিয়ে গেছে, তো আমি রেখে দিয়েছিলাম, জানি আজকে রান্না করবো দেখি। কালকে মাংস সব রান্না হয়ে গেছিলো বলে ওই জন্য রান্না করিনি, তারপরে বাবা দিয়ে গেছিলো বিকেলবেলা আর কি। আর এদিকে এই যে এই মাছগুলো সব কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে এসেছি নিচ থেকে একেবারে। আর এই দেখো ডিম দেখতে পাচ্ছ এগুলো। তো মাছটা আমি এখন লবণ হলুদ মাখিয়ে নেবো। আর এই দিকে এখন লবণ দেখতে গিয়ে দেখি লবণ এই যে এইটুকু আছে, মানে সব সপ্তাহে শেষ। সপ্তাহ বলতে লবণটা অনেক দিন হয়, 2 সপ্তাহ 3 সপ্তাহ মতো। তো এদিকে আগের সপ্তাহে দেখা হয়নি, তো দেখছি অল্প একটু ছিল। এদিকে হলুদটাও এইগুলো ছিল আর বেশি নেই, তো দেখি আবার বাজার টাজার করতে হবে দেখি। তো লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলো ভেজে নিই দেখি। আর এদিকে নিয়েছি এই যে 2টো আলু, একটা টমেটো, একটু রসুন, একটু আদা, এসব নিয়েছি, সব কেটে নেবো। আর এদিকে কড়া বসালাম আর এদিকটা ভাত বসালাম। তো মাছটা ভাজতে ভাজতে আমি এদিকে এগুলো কেটে নিতে পারবো দেখি। এই শিঙি মাছ ভাজতে গিয়ে না খুব ফোটে, আমি পুরো ভয় পেয়ে যাই, তাড়াতাড়ি করে ভাতের ঢাকনাটা নিয়ে তাই ঢাকা দিয়ে দিয়েছি। বাবা গায়ে একটু তেল ছিটিয়েছে। এই মাছটা ভাজতে এত ভয় লাগে বাবা, পট করে। দেখো মাছগুলো ঢেকে রেখেছিলাম, তো এই যে ভাজা হয়েছে একটু। আর এদিকে এখন এই যে আলুটাও ভেজে নিয়েছি, তুলে নেব। চল আগে তুলে নিই। আর এইটা হলো ডিমটা, কিন্তু এই যে আবার যেমন ডিমটাও ফাটবে, তো দেখছি ফাটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এইদিকে এই যে কয়েকটা বড়ি আছে, তো এই বড়িগুলো এই তরকারিতে দেবো আর কি। আলু দিয়ে শুধু করবো তো ওই জন্য একটু বড়ি দেবো। বড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার কিন্তু খুব বেশ লাগে। একটা জিনিস দেখায় দেখো, এই কোনো কিছু পাত্রে এই ওভেনে বসলে না প্রচুর কালি হয়ে যেত। দেখো একটা গামিটার কি অবস্থা, গ্যাসে যে এত কালি হয় আমি জানতাম না। তো মানুষ বাবা বলছিল যে পাইপে না কি বললো যে ময়লা হয়েছে হয়তো, তো ওই জন্য আর কি এরকম হয়েছে, কালো কালো হচ্ছে। তো আমার মনে হয় একবার দেখিয়ে নেওয়া উচিত, গ্যাসের যাওয়া ঠিক করে আর কি। নাহলে প্রত্যেকটা পাত্র যদি আমার কালি হয় তাহলে আমার গ্যাসে রান্না বান্না করে আর কি হলো। আগে অল্প মানে তলার দিকটা থাকতো, আজকে দেখছি অতিরিক্ত এই পর্যন্ত তো চলে এসছে দেখতে পাচ্ছি। তো এদিকে সকালে আমি এখন এই যে একটু মুড়ি জল খাচ্ছি আর কি। পিকু মুখ দেয় না কিন্তু, তোকে তো দিলাম নিচে। আর এদিকে তরকারি যে আর কিছুক্ষণ একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো, কারণ যেহেতু বড়ি দেওয়া তো ঝোল আর কি সব টেনে নেবে। কাজ সব হয়ে গেল, আর কাজ কিছুই নেই। আজকে সকাল সকাল উঠে প্রত্যেক দিন করি, কিন্তু আজকে রান্নাবান্নাটা করে নিলাম, এই আর কি ঝামেলাটা মিটিয়ে নিয়েছি। দুপুরে আর কোনো ঝামেলা থাকবে না। আর বাবা আর এদিকে একেবারে এই যে বাসন দেখতে পাচ্ছ, বাসন বলতে কয়েকটা যেগুলো এঁটো হয়েছে সেগুলো একবারে মাজা ঘষা করেই যায়, কেননা এরপরে দুপুরবেলা এসে দেখবো তখন আরও বিরক্ত লাগবে। এসে তো স্নান করে নিতে পারো ঝট করে, স্নান করে এসে শুধু পুজোটা দেবো বাড়ি এসে। তো চলো ওভেনটা মুছে নিয়ে
আর এবার ঘরটা একেবারে একটু আরেকবার ঝাড়ু দেবো, দিয়ে বাসনটা মেজে নেবো, নিয়ে দেখি এবার রেডি হবো কাজে যাওয়ার জন্য। তো এইদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে ওপরের, আর এখন হলো পিকুকে নিয়ে যাওয়ার পালার নিচে। আর এদিকে মানুকে এখন ঘুম থেকে তুলিনি, তো ভাবছি এখন পিকুকে নিয়ে নিই, আর এদিকে মানুর খাবার টাবার সব নিয়ে নিই। মানুর জন্য লাস্টের দিকে একটু ম্যাগি করেছি, আর তোমার আমার সব কিছু হয়ে গেছে, শুধু আমি রেডি হব আর মানুকে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে ওকে রেডি করিয়ে নিয়ে ওকে আবার ছাড়বো, তারপরে আমি কাজে যাব। তার আগে পিকুর খাওয়ার ব্যবস্থা করতে হবে, ওকে খাঁচার মধ্যে দিয়ে ওর খাবার জল সব দিয়ে দিতে হবে। তো আর দেরি করবো না, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।